নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। তো আজ হচ্ছে রবিবার মানেই তো ব্যস্ততার দিন। অন্য দিনগুলোতে হয় না, শুধুমাত্র স্কুলে যাওয়া, রান্নাবান্না আর হালকা পাতলা কাজ, কিন্তু রবিবার হলেই যত রাজ্যের কাচা, গোটা ঘর মোছা এ হলে একটু ঠিকা চুক্তির মতো করে দিই, কিন্তু রবিবার মানেই সব কিছু গুছিয়ে ভালোভাবে করতে হয়। তাই জন্য আমি কিন্তু ভোর 5টা থেকে উঠে একেবারে রেডি হয়ে গেছি। এই যে ঝাড় দেওয়া আমার হয়ে গেল, তো ঝাড় দেওয়া আর ওইদিকে ঘর মোছাটাও করে নিয়েছি। তো আপনাদের ভিডিওটা যদিও দেখাতে পারলাম না, ঘর মোছার সব কিছু ভিডিওতে দেখালে না হয় না, প্রচুর দেরি হয়ে যায়। আর ওইদিকে চান্দান সেরে আমি আমাদের তুলসী মন্দিরে আর মনসা মন্দিরে জল ঢেলে ঠাকুর প্রণামটা সেরে আমি সোজা চলে এসেছি উপরে। তো উপরে এসে ওই তেঁতুল আর একটু সাবান দিয়ে ঠাকুরের থালা বাসনগুলো ভালো করে মেজে নিচ্ছি। আর ওইদিকে গোপালকে বসিয়ে দিয়েছি দোলনাতে। তো পুজো করতে আসার আগেই তো আমি গরুর দুধ দুইয়ে নিয়েছি, নাহলে তো পুজো হয় না। গোপালকে তো সেই দুধ দিয়ে চান করাতে হয়, ওই জন্য সেটাও ভিডিও ছাড়া করে নিয়েছি। তারপর আমি পুজোটা কমপ্লিট করে আমি কিন্তু সকালবেলা আমাদের একটু কাজ হচ্ছিল, মিস্ত্রিবাবুরা এসেছিলেন, তো সেটাও ভিডিও করতে পারিনি। তাই ওনাদের জন্য এই যে সকাল সকাল ঘুগনি রান্না করে ফেলছি। আর ওইদিকে ঘুগনি রান্না করে আমরা সবাই কিন্তু মুড়ি খেয়ে নিয়েছিলাম। তো মুড়ি টুড়ি খাওয়ার পরে যে কাজটা থাকে আর কি, ওই রান্না বান্নার কাজ, আমি না ওই ঘুগনি করার সঙ্গে সঙ্গে 9টার দিকে ভাত তরকারি সব একসঙ্গে রান্না করে নিচ্ছিলাম। কেন জানেন তো, আজ আর কাপড় চোপড় সেই আগে কাচিনি। আমি বলছি যেহেতু উনানটা ধরিয়েছি, তো একে একে সব কাজগুলো শেষ করে নিই, বিশেষ করে রান্নার কাজ। তো রান্নার কাজটা হয়ে গেলে আর কি সত্যি অনেকটা কাজ এগিয়ে থাকে। তারপরে যা করি এইদিকে দেখুন, এই যে শাক দিয়ে একটা তরকারি করেছি, মৌরালা মাছের টক ছিল, আর মাছের ছোটো মাছের বাটি চচ্চড়ি, মাছের ঝোল, ডাল, আর ছিল ঢ্যাঁড়স ভাজা। এইগুলোই আজ রান্নাবান্না করেছিলাম। তো এইদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আমার। তো রান্না শেষ করে দিয়ে আমি চলে গেছি সোজা আমাদের মাঠে। তো আমি তো আগের ভিডিওগুলোতে বলেছি আমাদের বাড়ির কাছে একেবারে লাগোয়া মাঠ আছে, নিজেদেরই মাঠ। তো সেই মাঠে চলে গেছি, সেখানে পুঁই ডাঁটা আর একটু লঙ্কা গাছ, বেগুন গাছ, লাউ ডাঁটা এগুলো হয়েছে। তো অনেক দিন ধরে সেইগুলো দেখা নেই, ওই জন্য দেখতে গেছিলাম। আর আমি গেছিলাম আমাদের মাঠে যে গরু বাঁধা ছিল না, সেই গরুগুলো একটু অন্য জায়গায় সরিয়ে দেবো বা নিয়ে চলে আসবো, কেন কি মেঘ করেছিল ভীষণ। আর এসেই আমি কিন্তু অনেকগুলো কাপড় সেই রান্নার আগেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো মেঘ দেখে চটপট কাপড় চোপড়গুলো কেচে নিয়ে সোজা চলে গেছি ছাদে। তো ছাদে গিয়ে মা মেয়েতে মিলে দিচ্ছি, এত মেঘ করেছে তবুও কাপড় মিলে দিচ্ছি। আমার মেয়ে তো বলছিল, মা ওইরকম মেঘ করেছে আর কাপড় চোপড়গুলো মিলে দেবে? তো আমি ভাবলাম এতগুলো কাপড় ভিতরে ঝোলানোর থেকে ক্লিপ দিয়ে বাইরে মিলে দিলাম, যদি বৃষ্টি হয়তো হলো, আর না হয়তো ভালোই শুকনোও হয়ে যাবে। তো আমার তো কাপড় মেলা চলছে। আর এইদিকে দেখুন আমাদের বাড়ির চারপাশের ভিউটা কেমন। সত্যি গ্রামের এই মনোরম দৃশ্য সত্যি সব কিছুকে হার মানিয়ে দেয়। আমার বাড়ির ছাদে উঠলে ওই যে মেঘ করলে আকাশটা দেখেছেন কেমন সুন্দর লাগছে। সত্যি মেঘ করলে গ্রামের পরিবেশে আকাশ দেখতে ভীষণই ভালো লাগে। তো যাই হোক, গ্রাম তো অবশ্যই ভালো আমি বলবো। তো যারা শহরে থাকেন, শহরও খারাপ নয়, কিন্তু আমাদের গ্রামের মতো পরিবেশ ওনারা পান না, এটা ঠিকই। তবে অন্য সব কিছু পড়াশোনা থেকে উন্নত পরিষেবাটা কিন্তু আমাদের থেকে অনেক বেশি পান। আমরা হয়তো অনেক বেশি মনোরম প্রাকৃতিক পরিবেশের মধ্যে থাকি, টাটকা সবজি খাই, ঠিক আছে, কিন্তু অসুখ বিসুখ পড়াশোনা এগুলোর ক্ষেত্রে কিন্তু শহর অনেকটাই এগিয়ে বলতে সব কিছু হাতের মুঠোয় ওনারা পেয়ে যান। তো যাই হোক, গ্রাম শহর মিলিয়ে ভেবে এটা তো লাভ নেই। তো আমরা গ্রামের মানুষ, তাই আমরা গ্রামের মতো করেই বেঁচে থাকি। তো আমি যে ছাদ থেকে কাপড় চোপড় মিলে চলে এলাম আমার ছেলেকে চান করাতে। এই যে দেখুন আমার ছেলে চান করতে গেছে পুকুরে, আর আমাকে তো বলছে, মা তুমি একটু দাঁড়াও, আমি পুকুরে চান করবো। ওই যে নেমে গেছে পুকুরে। আর ওইদিকে দেখুন আমাদের পুকুরের চারপাশটা অনেক দিন তো আপনাদের সঙ্গে শেয়ার করিনি। তো বর্ষাকাল বলে আমাদের পুকুরের চারপাশটা কিন্তু সবুজময় হয়ে গেছে। আর ওইদিকে দেখুন আমাদের বাড়িতে সেই পুকুর ঘাটে একটা ছোট্ট ঘর আছে, সেখানেই 10টা মুরগি বাচ্চা আছে। তো ওদেরকে যেই খাবার দিয়ে দিচ্ছি না, ওরা কি খেতে ব্যস্ত হয়ে গেছে। তো ওরা খাচ্ছে, আর আমি এইদিকে ছেলেকে চান করিয়ে নিয়ে বাড়িতে আসছি আর ভিডিও করতে করতে আসছি। তো আমার ছেলে এই যে যাচ্ছে, চান হয়ে গেছে।
তো এই দিকে দেখুন আবার তরকারিগুলো একটু আপনাদের দেখিয়ে নিচ্ছি। কেন জানেন তো, আমি যদি কোনো দিন তাড়াতাড়ি রান্না করি বা ওই যে স্কুলে যাই রান্না করে তো আমি চলে যাই, ওই জন্য আমি কিন্তু সব এরকম অ্যালুমিনিয়ামের বেলা আছে, তো ওই বেলাগুলোতে তরকারি সব রেখে যাই। আর মা কী করে জানেন তো, সব তরকারিগুলো ভাত খাওয়ার আগে আবার গরম করে নেয়। তো আজও তো সেই 10:30টার আগে রান্নাবান্না করে নিয়েছিলাম। তো যত গরম হোক না কেন বাবা কিন্তু ঠান্ডা তরকারিগুলো খেতে চায় না, ওই জন্য আবার গরম করবো বলে আবার রেডি করেছি। আর এইদিকে মা, আমি, আমার মেয়ে আমরা খেতে বসে গেছি। তো বাবা আর আমার হাজব্যান্ড ওদের কিন্তু খাওয়া হয়ে গেছে, আর আমরা 4 জনে এই যে বসে বসে খাচ্ছি। তো সবাই মিলে বেশ গল্প করছি, খাচ্ছি। আর আমার ছেলেকে দেখুন মোবাইল লুকিয়ে বসে আছে। কেন জানেন তো, ওই তো স্যারেরা যদি আমার ভিডিও দেখে নেয় না তাহলে তো ধরা পড়ে যাবে, ওই জন্য। আর এই দিকে দেখুন থালি সাজিয়েছিলাম, 2টো থালি একসঙ্গে সাজিয়ে দিয়েছিলাম। তো ওই থালিগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। তো এই যে আমরা মা ছেলেতে বসে বসে খাচ্ছি আর ভিডিও করছি। তো খাওয়া দাওয়াটা আমরা কমপ্লিট করে থালা টালা ধুয়ে আমি গেছিলাম মাঠে। তো মাঠে যখন দেখি একটা ছোট্ট বকের বাচ্চা উঠতে পারছে না, মাঠে ঘুরছে, তো তাকে আমি ধরে নিয়ে এসেছিলাম, দিয়ে খাঁচাতে রেখেছিলাম। তো আমার ছেলে যেভাবে উৎপাত করছে আর বেশিক্ষণ রাখা গেল না, তো ওই জন্য আমার ছেলেকে বুঝিয়ে সুঝিয়ে ওই যে বকটা ছাড়তে নিয়ে যাচ্ছি, ওই বনের কাছে গাছের কাছে ছেড়ে দেব। ওই জন্য এই যে দেখুন আমার ছেলে কিন্তু ওই বক বাচ্চাটা নিয়ে বসে আছে। সত্যি বাচ্চাটাকে দেখতে না ভীষণ সুন্দর লাগছে। তো সত্যি ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তার যে একটা মানে ভালো লাগার বিষয়, সে খুব সুন্দর করে বকটা আস্তে আস্তে করে এই যে চলে যাচ্ছে, দেখবেন আপনারা দেখতে থাকুন। এই যে সুন্দরভাবে চলে যাচ্ছে, সত্যি যাকে যেখানে মানায়। তো পাখিকে যেভাবে খাঁচায় মানায় না, তো ঠিক সেমনি পাখিকে সত্যি সত্যি গাছে বা বনেই সুন্দর লাগে। এই যে দেখুন বকটা কেমন চলে যাচ্ছে, আমি তো ভীষণ আনন্দ পেয়েছি। আমার ছেলে যে ছাড়বে এটা তো ভাবতেই পারছিলাম না। তো আমার ছেলেকে ভয় দেখিয়েছিলাম, তুমি যদি এই পাখিটাকে রাখো না, আমি তোমাকে ঘরের মধ্যে তালা বন্ধ করে রেখে দেবো, তো তোমার কেমন লাগবে। আর ওই দিকে দেখুন আমার পাশের বাড়িতে একটা ছোট্ট মেয়ে, খুব কিউট, সে কিন্তু দেখছে ওই যে দাদা আমার ছেলে যে বকটা ছাড়ছে না, ও ওখান থেকে দেখছে আর আমাকে জিজ্ঞাসা করছে, জেঠিমা তুমি কি করছো। তো তার সঙ্গেই কথা বলছিলাম। এই যে দেখুন ছোট বাচ্চাটা, একেবারে সুন্দর বাচ্চা, এই যে দাঁড়িয়ে আছে। এরকম ছোট বাচ্চা দেখতে বেশ ভালো লাগে। তো আমার ছেলেও যখন ছোট ছিল না বেশ ভালো লাগতো, আর এখন যে একটু বড় হয়ে গেছে কি বদমাশি শিখেছে, সত্যি এখন আর মানে ভীষণ বিরক্ত লাগে মাঝে মাঝে। তো যাই হোক, আমি কিন্তু এই বকটাকে ছেড়ে দিয়ে এসে চলে এসেছি ছাদে। তো ছাদে এসে কাপড় চোপড়গুলো তুলে নিলাম, কারণ কি মেঘও হয়নি, এতটুকু বৃষ্টিও হয়েছিল না, প্রচুর রোদ বেরিয়েছিল। সব কাপড় চোপড়গুলো শুকনো হয়ে গেছে, তো সেইগুলোই তুলে নিচ্ছি। তো যাই হোক, রবিবার একেবারে ভোর 5টা থেকে বিকেল 3টা পর্যন্ত আমি কিভাবে যুদ্ধকালীন তৎপরতায় সংসারের সমস্ত কাজ সামলালাম সেই ভিডিওই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আর এই ছিল আমার আজকের ভিডিও। আমার ভিডিও দেখার জন্য সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে কাল অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।